আজকের এই নরম তুলতুলে সফট কেকটা আমি বানিয়েছিলাম চুলায়, কোনো রকমের কোনো ঝামেলা ছাড়া, কোনো রকম বিটার মেশিন বলো, হুইক্স বলো, ওভেন বলো, সব কিছু ছাড়া চুলাতেই এত দারুণ একটা কেক আমি বানিয়েছিলাম। কোনো রকমের ক্রিমের এখানে কোনো প্রয়োজন নেই। বাচ্চারা যখনই কেক খেতে বায়না ধরবে, ঝটপট করে চুলায় তোমরা এভাবে ক্রিম ছাড়া, হুইপড ক্রিম ছাড়া বানিয়ে দিতে পারবে এত ডেলিশিয়াস একটা কেক। তাহলে চলো কেকটা আমি কিভাবে বানাই দেখাচ্ছি। এখানে প্রথমে 3টা ডিম নিয়েছি আমি। ডিমের কখনো কিন্তু কুসুমটা ভাঙা যাবে না, কুসুম যেন সাদা অংশের সাথে কোনো মতে না মেলে, এরকমভাবে আস্তে করে একদম কুসুম 3টা উঠিয়ে নিলাম। উঠিয়ে নিয়ে এখানে কোনো বিটার মেশিন আমি ব্যবহার করব না, কোনো হুইক্স এখানে ব্যবহার করব না, এটা কিন্তু অনেকের ঘরেই থাকে না। আর এই আমি যেটাতে করব আজকে, এই চা ছাকনা, এই চা ছাকনাটা কিন্তু প্রত্যেকের ঘরে ঘরে আছে, এটা কিন্তু মিস হবে না। এই চা ছাকনাটা দিয়ে এত দ্রুত, ভাবতেই পারবে না, অবাক করা একটা জিনিস এটা। এই চা ছাকনা দিয়ে এত দ্রুত একদম বিটার মেশিনের মতো একদম ফোম হয়ে যাবে ডিমটা। দেখো এখানে 3টা ডিমের সাথে হাফ কাপ চিনি নিয়েছি আমি। হাফ কাপ চিনি 3বারে দিয়ে আর এরকমভাবে ছাকনা দিয়ে একটু কিছুক্ষণ করলে কিন্তু একদম বিটার মেশিন দিয়ে বিট করলে যেরকম ফোমি হয় ওরকম ফোমি হয়ে যাবে। দেখো এই যে 3বারে মিশিয়ে দিচ্ছি আমি এই চিনিটা। এই ছাকনা দিয়ে একবার হলেও তোমরা ট্রাই করে দেখবে। এখন পর্যন্ত কেউ কিন্তু এরকমভাবে দেখাতে পারেনি ছাকনা দিয়ে। আমার এই আইডিয়াটা মাথায় এসেছিলো বলে তোমাদের আমি দেখাচ্ছি। এটা কিন্তু খুব ভালো একটা আইডিয়া, যে চা ছাকনা দিয়ে এরকমভাবে কিছুক্ষণ একটু ঘষাঘষি করলে কিন্তু একদম ফোমি টেক্সচারে চলে আসবে। আমরা বিটার দিয়ে যেভাবে বিট করে ডিমটার সাদা অংশ যেভাবে ফোমি করি, দেখো যে এভাবে ফোম হয়ে যাবে। চিনিটা দেওয়া শেষ হয়ে গেছে, এখন আমি এখানে কুসুমটা দিয়ে দিচ্ছি। 3টা কুসুম দিয়ে দিচ্ছি। কুসুম দিয়ে আবারও কিছুক্ষণ একটু করতে হবে। দেখো এই যে কুসুমটা মিলে গেল একদম সাথে, ডিমের সাদা অংশের সাথে। এরকমভাবে কিছুক্ষণ করলে কিন্তু একদম মিলিয়ে যাবে। দেখো যে কত সুন্দরভাবে ফোমটা হয়েছে, দেখে বুঝতে পারছো। হুইক্স দিয়েও কিন্তু এরকম হয় না, আমি অনেক করে দেখেছি, হুইক্স দিয়েও কিন্তু এত সুন্দর ফোম হয় না। তারপর আমি এই ছাকনা ব্যবহার করেছি। এখানে দেখো 3টা ডিমের জন্য 3 টেবিল চামচ তেল দিতে হবে। অনেকেই দেখায় যে স্পঞ্জ কেক করার সময় তেল দেয় না। তেল যদি না দাও তাহলে কিন্তু ওটা খাওয়ার সময় গলায় আটকে যায়। তেল দিবে সব সময়। একটা ডিমের জন্য 1 টেবিল চামচ তোমার তেল। আর এখানে হাফ কাপ ময়দা আর 3 টেবিল চামচ কোকো পাউডার, 1 চা চামচ বেকিং পাউডার দিয়ে একটু চেলে দিলাম। দেখো চালার সময় পড়ে গেল জিনিসটা, এটা স্কিপ করিনি। দেখো এই যে ভালো করে চেলে দিতে হবে। 1 চা চামচ বেকিং পাউডার, হাফ কাপ ময়দা আর এখানে 3 টেবিল চামচ কোকো পাউডার দিয়ে সুন্দর করে যেরকমভাবে আমি মিশাচ্ছি এরকমভাবে আলতো করে মিশাতে হবে। এমনি আইলা ঝেলা একরকম করে মিশালে কিন্তু মানে ওই ফোমটা হয়ে যাবে, বসে যাবে, তখন আর কেকটা ভালো করে ফুলতে যাবে না। এই জন্য এই যে এরকমভাবে আলতো হাতে উল্টা পাল্টা করতে হবে, স্প্যাচুলার দিয়ে ভালো করে আমি এভাবে মিশিয়ে নিলাম। দেখো আর একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দেব। ভ্যানিলা এসেন্সটা দিয়ে দিলাম। ভ্যানিলা এসেন্সটা দিয়ে এবার দেখো সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এখন এই যে যার মধ্যে কেকটা বসাবো, বাটির ভিতরে একটা পেপার পেরে তেল ব্রাশ করে তারপরে যে খামিটা ঢেলে দিলাম। ঢেলে দিয়ে এই যে চুলায় এখানে আমি সসপ্যানটা গরম হতে দিয়েছিলাম, নিচে একটু লবণ দিয়েছি। লবণ দিলে নিচে পোড়া ভাবটা লাগে না, পোড়া ভাব লাগে না। লবণ দিলে খুবই ভালো হয়, যে কোনো জিনিস বেক করতে অনেক বেশি সুবিধা হয়। এই জন্য আমি দেখো যেরকমভাবে একবারই লো মানে মিডিয়াম আঁচে রেখেছিলাম। এখানে 20 মিনিটের মধ্যে কিন্তু কেকটা হয়ে গেছে। নামিয়ে ঠান্ডা করে একটা কাস্টার্ড বানিয়ে নিচ্ছে। দেখো এখানে 2 কাপ দুধের সাথে 4 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর 1 টেবিল চামচ এখানে কাস্টার্ড পাউডার, 3 টেবিল চামচ এখানে কনডেন্স মিল্ক আর হচ্ছে চিনি তোমাদের ইচ্ছা মতো মিষ্টি অনুযায়ী দিয়ে দেবে। চিনি দিয়েছি এখানে আমি হাফ কাপ চিনি দিয়েছি। মিষ্টিটা একটু বেশি না হলে কিন্তু ভালো লাগবে না, যেহেতু এখানে কোনো ক্রিম ব্যবহার করছি না, কাস্টার্ড দিয়ে বানাচ্ছি, মিষ্টিটা একটু হলে ভালো হবে। এবার দেখো কাস্টার্ডটা নামিয়ে নিয়ে এবার ডেকোরেশন করে নেব। দেখো কত সুন্দর সফট তুলতুলে একটা কেক তৈরি হয়ে গেছে। দেখো এই যে তোমাদের দেখাচ্ছি, এই যে দেখো কোনো অংশে কিন্তু ওভেনের চাইতে বেশি সুন্দর হয় এই চুলায় কেক বানালে। দেখো কত সুন্দর ভেলভেটি, একটু ভাঙবে না, কিচ্ছু না,
খুবই সুন্দর হয়েছে। এবার দেখো ওই যে দুধের মধ্যে, গরুর দুধের মধ্যে আমি একটু চিনি মিক্সড করে একটা সিরাপ বানিয়েছিলাম, এটা দিয়ে তারপরে যে কাস্টার্ডটা ঠান্ডা হয়ে গেছে, এবার দেখো কাস্টার্ডটা স্প্রেড করে দেব, মাঝখানে দেব। এটা আমি 3টা লেয়ার করেছিলাম, নিচকার পাতলা লেয়ারটা দিয়ে আমি একটু করে রেখেছি, গুঁড়া করে রেখেছি, ওটা দিয়ে ডেকোরেশন করব বলে। এই যে কাস্টার্ড দিয়ে সম্পূর্ণ কেকটা আমি একটু ঢেকে দিলাম। খুবই সুন্দর হয় আর এত মজা হয়। দেখো এই যে পাতলা করে যে লেয়ারটা কেটেছিলাম, ওই লেয়ারটা কিন্তু আমি যে গুঁড়া করে রেখে দিয়েছি। এবার দেখো যে সাইড দিয়ে এই গুঁড়াগুলো লাগিয়ে দিচ্ছি, আর একটুখানি ক্রিম নিয়ে ওর মধ্যে আমি কোকো পাউডার মিশিয়ে, দেখো যে এরকম চকলেট কালার করে রেখেছি, এটা আবার ইয়ের মধ্যে ভরে তারপরে যে একটা ডিজাইন করে দিচ্ছি। দেখো কত সুন্দর লাগছে না দেখে, আর খেতে যে কি মজা, কি যে মজা। খুবই সহজভাবে তোমাদের কিন্তু দেখাইছি। বাচ্চারা হুটহাট করে কেক যখন খেতে চায়, বাইরে থেকে অস্বাস্থ্যকর কেক না কিনে এনে এভাবে কিন্তু বাসায় বানিয়ে দিতে পারো। এখানে কিন্তু কোনো খরচের কোনো বালাই নেই, কিচ্ছু নেই, কোনো ক্রিম লাগে না, ওভেন ছাড়া চুলাতেই তোমরা আমার রেসিপি ফলো করে এরকমভাবে বানালে একদম হুবহু আমার মতো হবে। এই সহজ সহজ রেসিপিগুলো ভালো লাগলে পেজটা ফলো করে রেখে দিও, লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করো।